আসসালামু আলাইকুম, শুভ সকাল। আদিল্লা দুষ্টামি দিয়ে দিনটা শুরু করলাম। আমরা গতকাল ভিডিও দিতে পারিনি না মা, কিছু সমস্যার কারণে। তুমি তুমি বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যাঁ, আশা করি আপনারাও সকলে ভালো আছেন। নাস্তার আয়োজন চলছে, রুটি ডরাডরি হচ্ছে। আজকে আলু ভাজি। আজকে আলু ভাজি রুটি, এক এক দিন এক এক রকম ভাজি করা হয়। কোনো সময় পটল ভাজি, কায়তা ভাজি, কখনো আলু ভাজি। মেয়েটা এখনো অত বেশি সুস্থ না। এইখানে তুমি খেলাধুলা করলে বাবু, রুটি বানাইলা। এখনো অতটা সুস্থ হয় নাই মেয়েটা। এখানকার কাঁঠালগুলো প্রায় শেষের দিকে। ডালিম গাছের ডালিমগুলো টিকলোই না বেশ। বৃষ্টির কারণে না কিসের কারণে পড়ে পড়ে গেছে। আকাশ মেঘলা, যখন তখন বৃষ্টি নেওয়ার সম্ভাবনা। উঠার সময় রোদ দেখছে, এখন মেঘলা হয়ে আসতেছে। সারা রাতে প্রতিদিন রাতে একটু করে বৃষ্টি হয়। আমাদের তো হলিপুর নাস্তা খাইতে বসতে, আমরা এখনো কেউ শুরু করিনি। তো হলিপুর নাস্তা খাওয়া শেষ। আর যে আমার মেয়ে ছেড়ে দিল, রুটি খাইলই না, খাওয়া রুচি ফিরতেছে না। তো কি কাবু, তুই যে বিদায় নেছিস, এই ধলিপু ওই হাতের, কই যে হাতের অপারেশন, টিউমার বাইর হয়েছে আঙ্গুলে। হ্যাঁ, আজকে আমার এখানে আমার আজকে আঙ্গুলে টিউমার বাইর হয়েছে, অপারেশন করবে। আর টেম্পোরারি একটা মহিলা আসবে কাজের জন্য। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, পরবর্তীতে আবার বুর সঙ্গে দেখাবে। আর এমনি মাঝে মধ্যে তো আসবেই। এখানে অনেকক্ষণ থেকে একটা কাক বসে আছে, আপনাদের দেখাইতে চাইলাম। একে অসুস্থ না কি, নড়তেওছে না। অসুস্থ মনে হয় এরকম। কাক তো এইভাবে থাকার কথা না, মানুষ দেখলে তো পালায়, দৌড় মারে। হয়তো বা শরীর অসুবিধা, সবারই শরীর অসুবিধা ওরা হয় না, কাকেরও। এই গেমটার নামই ভুলে গেছি। কি সুন্দর আদিলা গেমটা মিলায়, আমিই মিলাইতে পারি না এখন। কি গেম বাবু? এটা ছিল একটা মিলামিলি গেম। কি যেন নামটা মনে নেই। বাবা, এটা কি নাম? হ্যাঁ হ্যাঁ, পাজেল না কি যেন গেমটা। তিনটায় তুমি সবগুলো মিলাইলে আমা। বস্তা বস্তা কে বলে না দিতে আমার নৌকা। কি সুন্দর মিলাই নিছে। মা ইয়া পারবে। এটা তুমি মিলাইছো, এটা প্রজাপতি। এই যে 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 প্রজাপতির, দেখি মা এটা কি প্রজাপতির পোকা। ডিমটা, ইয়াটা মনে হয় এখান থেকে যে প্রজাপতি রূপ নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা থেকে প্রজাপতি হয়। হ্যাঁ আচ্ছা
আচারটাকে আর এই যে ডিম, ডিমের ভিতরে মুরগিটা যে হয় ভিতরের, আর এই যে পুরা মুরগিটা। সুন্দর মিলাইছো তো বাবু তুমি। খুশি মা আদিলের আবার নাস্তা রেডি হচ্ছে সবার লাস্টে। ডিম পোস্ট, আলু ভাজি, এখানে রুটি, গরম রুটি, আর এখানে এই যে গরুর মাংস, এই যে গরুর মাংস। যত মাংস ভাজি থাক ডিম। এই যে আদিলা চিংড়ি মাছ ভুনা করতেছে। আর এমনি খাওয়ার রুচি নেই, চিংড়ি মাছটা একটু পছন্দ করে, সেই জন্য মনে হলো যে একটু চিংড়ি মাছ রান্না করা হোক, তাহলে তাতে ভাত খেতে পারে। আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। তুমি চিংড়ি মাছ হলে ভাত খাবা আদিলা? দিদা ধনিয়া গুঁড়া নাই কই সে বাবু সে কেডা গুঁড়া আছে তো, ফ্রিজে রাখা আছে। এ বাবু, তুমি চিংড়ি মাছ হলে ভাত খাবা? হ্যাঁ। তোমার জন্য চিংড়ি মাছ ভুনা করতেছে। আর এই আমাদের গরুর মাংসের তরকারি আছে, এটা আর ডাল করবে, আলু ভাজি, গুড়ি আলু ভাজি করবে ঠুনঠুন। এই আমাদের দুপুরে রান্না বান্না আজকে হালকা পাতলা। সবগুলা খাই বাপমের গল্প চলছে। স্যান্ডেল পা নিচে রাখো মা। কি কি থুয়ে নাই তোমার জন্য? কে কে তুমি কখন? তুমি খাইছো তুমি তখন তুমি খাইছো না হ্যাঁ। তখন আজকে তুই বলছে বলছে বাবা কি কি বিচার দিতেছে আমার নামে। আমি বলো আর কি খাইছি তোমার? কে দাঁড়া দিতে মারবে থাপ্পাস থাপ্পাস করে। মুসুরি ডাল ভিজানো হয়েছে, মুসুরি ডাল রান্না হবে। লাইটটা দে তবু। এখানে তরাই তরাই সিদ্ধ করা হয়েছে। তরাই সিদ্ধ হয়েছে। এখানে কাঁঠালের বিচি ভাজা হয়েছে, এগুলো ভর্তা করার জন্য এই মরিচগুলো টালা হয়েছে, আর এখানে পেঁয়াজ তেলা হয়েছে। তরাই ভাতে রসুন দিবি না বউ? একটু রসুন, তরাই ভাতে রসুন দিতে হয়। আর ওই যে এইখানে শুধু কাঁচা মরিচ টালা আর কাঁচা পেঁয়াজ আর লেবু। এই যে এখানে তরাই ভর্তা মাখা হচ্ছে। পেঁয়াজ মরিচ কষাই নিলি না বউ, তারপর তরাইটা মাখতেছে। আমরা ফির সবার হাতের মাখা ভর্তা খাই না। এই বউ আমাদের খুব পরিষ্কার, আমাদের মতনই থাকে। ওর হাতের মাখা ভর্তা খাই। এখানে কাঁঠালের বিচির ভর্তা জোগাড় করছে, লেবু নিচে, লেবু চিপে দিবে। লবণ সব ঠিক আছে। এই ভর্তা মাখানোর পরে এখন ভাত খাবো। আর ভর্তাটা ভালো হয়েছে। করেছে জাল দিলে মনে হয় ঠিক আছে। জাল দিছে বেশি, ভর্তার ভিতরে খুব জাল দিছে। ভর্তাটা হয় আমাদের বাড়িতে প্রায়, আমার জন্য, আমার ভর্তা পছন্দ। এটা আমাদের ফ্ল্যাট A1, B2 ভাড়া দেওয়া হয়েছে, B2 আর B3।
উপরে যাই, ছাদের উপরে যাব। এটা হলো 3 তলা, C3 ভাড়া, C2 ভাড়া, C1 ভাড়া। 4 তলায় যাই। এটা হলো 4 তলা, D3 ভাড়া, D2 ভাড়া, D1 ভাড়া। গাটো এটা সুইট লেবু না? নিয়ে একটা সিরিক দেখ, খায়া দেখ কেমন। ওয়াও, টক না? সুইট লেবু চামড়াটা মিষ্টি, এই যে এই চামড়াটা, চামড়া মিষ্টি না গাটো? কোন গাছে ফল দিচ্ছ? হেবি সুন্দর দেখতে, সুন্দর ফল না ফুলের বিচির মতন বাইরে। হ্যাঁ, ঝাউ গাছে। ঝাউ গাছে। হুম, বাড়ির আশপাশে সব গাছ আর গাছ। মনে হয় কোনো বন বিভাগে আসছি, কোনো বন বিভাগের রেস্ট হাউসে। দেখ আশপাশের পিছনে এই সাইডগুলো সব গাছ। এই যে আমগুলো বড় হয়েছে দেখ, ওয়াও, এগুলো ছোট ছোট ছিল। একবার ভিডিও দেখাইছি না, ছোট ছোট না কাটু? দেখ কত বড় হয়ে গেছে। কিন্তু আটি বাঁধেনি, এটা তুই যে নিলি না, ওইটা আচার করছে না, আটি বাঁধেনি। পাকবে না মানে, তুই এখনো পাকার মতো হয়নি। হ্যাঁ, এগুলো আরো পরে, আটি আটি ইয়ে হয়নি। হুম, এই যে বাহিরটার পুরা মনে হয় যে একটা বন বিভাগের মধ্যে আছে। গাঠু ভাই পুদিনা পাতা ছিটতেছে, ভর্তা খাবো। এই পুদিনার জন্য ছাদে আসলাম, আমি একটু আপনাদেরকেও দেখাই ছাদটা। একটু মেঘলা মেঘলা তো চতুর্দিক, খুব ভালো লাগতেছে। মনে হলো যে আপনাদের সঙ্গে এই দৃশ্যগুলো একটু শেয়ার করি। ছাদে তো উঠা কম হয় আমার, পায়ের ব্যথার জন্য উঠি না। তো পুদিনা পাতা চাটনি খাবো দেখি। আজকে সব ভর্তা, তরার ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, আচ্ছা একটু পুদিনা চাটনিও করলে ভালো লাগবে। খুব হয়েছে না কাটু? আগে তো আরও বেশি ছিল, একবার তো অনেকগুলো আদিলের বা পিছনে ফেলাই দিছে। তুলসী পাতা নিছিল আমার নিচে, দেখছিস তুই? এখন নিছে না না মোর সন্তান নিগানি না না, আমার হাতে তুলসী পাতা দেখছিস? বউ প্রসাদ নিতেছে তুলসী, তুলসী তো না, এটা পুদিনা পাতা। পুদিনা পাতা, পুদিনা পাতার সেন্টটা খুব সুন্দর লাগে। এটা পুদিনা পাতা, সেন্টটা খুব সুন্দর। এইটা এই মালটা গাছটার কি রোগ টোগ ধরছে নাকি? পাতাগুলো কেমন হয়েছে? আর অন্য ভাই হ্যাঁ, এটা গাছ একটা সাথে লিখবি মানে জায়গা পায়নি না? জায়গা পাশে না, তাছাড়া কাঠু ওই যে পিছনে যে জাঙ্গিটা দিছিস না, তুই এই লেখ ভাঙ্গি ফেলাইস। এটা নয়, হ্যাঁ, একটা গাছ পাতলা করে লিখবি। তারপরেও তো জাঙ্গিও ভাঙা, জাঙ্গিগুলো অনেক গাছ মানে গাছটা যে ছড়াইবে না, এই জাঙ্গিগুলো বাধা দিয়েছে। তো এই জাঙ্গি তো কিছু উঠেও না, না তাহলে থুইস কেন? ওই যে জিআই তারটা সহ 2-3 দিন তো সময় লাগবে, একটা খুলে আস্তে আস্তে সবগুলো তোর ইয়া খুলি ফেলাইস। একটা গাছ আট করে দিয়ে লিখবি। এই জায়গাটা না, আট করে দিননি। এই যে না, এই জায়গাটা গ্যাঞ্জামটা বেশি হয়েছে। এটা এই যে এটা বড়াইয়ের গাছ না, এটা বড়াই না, এই যে পেয়ারা গাছটা তলায় গেছে, এই দেখ এই যে এই পেয়ারা গাছটা সবচেয়ে ভালো। এই গাছটা আপনার গাছটা বলবো এই- আর এই পেয়ারা গাছটা আমার মেয়ে এত পছন্দ করে। এই পেয়ারা ছোট ছোট হয়, ভিতরে লাল সৌদি পেয়ারা, আর 2 কালারের হয়। একটা দেখেন এইখানে দেখা যাচ্ছে, এই যে একটা সিট সিট, অনেক উপকারী একটা গাছ, এই যে একটা সিট সিট, গাছ সারিয়ে নেব। আর এই যে আর একটা দেখেন, এই যে এক কালার, 2 রকমের পেয়ারা হয়। একই গাছে 2 কালারের পেয়ারা। গাছ সারিয়ে নিস।
কিন্তু এই যে জায়গার জন্য পেয়ারা গাছটা সরেছে না। যখন কিনছে গাছটা এত ভালো ছিল আর এত পেয়ারা ধরছিল জায়গার অভাবে। আর পাকে নেই গাঠু, অনেকদিন থেকে আদিলে এই পেয়ারা খায় না। গাছটায় তো হয় নষ্ট হয়ে গেছিল। পেয়ারা ধরছে তো, পাকে নেই না, খাওয়ার মতো হয় নাই না। এলে আর বড় বড় না। এই জানবি গাছ তুমি সারকে দিন। শুন, জাতনিমে গাছটা সারকাইছে। আর এই যে ইয়াটা আছে না, এই যে টপ টপগুলো, এই যে জাঙ্গিটা তুই খুলি ফেলাস, এই জাঙ্গিটা আর কোনো কাজে লাগবে না। জি এইটা জাঙ্গিগুলো খুলে এই জায়গাটা তো অনেক জায়গা পাবে না আবু। হ্যাঁ, জার্নিমের গাছটা অনেক ওষুধের উপকার হয়। জার্নিমের গাছ কই জাতনিমের গাছ? এইটা জার্নিম তোমার। ও হ্যাঁ, না এটা থাক, এটা জাতনিমের গাছ অনেক উপকারী। হ্যাঁ, উপকারী। না আর কাটতো আর কাটি অতি কাটি। নিচে হ্যাঁ জমিনে গলিগুলা, হ্যাঁ না ওই জমি। ওইটা জমি, পিছনে জমি। হ্যাঁ গাছ বানিয়েছে না। এই এই আচ্ছা, বেশি ধরে পুদিনা নিস না কাটু, থাক। ভাতা একবারে অতগুলো করে তুলে ফ্রিজে তুলে ভালো লাগে না। এটা সাথে করে খাবার হ্যাঁ, সঙ্গে ডলি নি অনেক বেশ, হয়েছে ফ্রিজে তুলে ভালো লাগে না। না হয়েছে তো এই জাঙ্গিগুলো খুলি ফেলাইলে অনেক জায়গা পাবে গাছগুলো সরার। এই গাছ ছাড়তে তো হয় ওছে না কিছু না। এই হাকাও হ্যাঁ, এই যে সাতপুতি, এলা উপরি ফেল দেন। এই যে সাতপুতি বাইর হয়েছে, গাছটা ভালো হয়নি কিন্তু খাইলাম তো, ভালোই তো নিলি কয়দিন কাটু। এই উপরি ফেল দেন। ভর্তা খাওয়া হয়েছিল আমাদের, আর কয়েকদিন পর পর কয়েকটা করে সাতপুতি নিত, ভর্তা খাওয়া হয়েছে আমাদের। ওটা নাকি দেন জাম গাছটা একটা কিছু হচ্ছে। বাবু আপনি দারুণ মরে যাচ্ছে, কি সুন্দর। এটা সেটা না, এটা মাশাআল্লাহ মরে। মানুষের এটা আলাদা গাছ, আমার গাছু জাতটা ভালো। আর তোমার কাছে মরে যাচ্ছে আই তেরে পানি আই মরে। ওই জাঙ্গিটার জন্যে না তোর গাছগুলো সরের পাইছে না, হ্যাঁ বুঝছিস। জাঙ্গিটা এই যে ডাটা শাক বাইর হয়েছে, ডাটা শাকের ফুল হয়েছে। এটা ডাটা খাওয়ার মতন না, এটা ডাটা না, কিরে শক্ত হয়ে গেছে না, একদম শক্ত হয়েছে। বেশি প্লট করে জন্য এই যে দেখেন আবার ফুলও আসছে, আমের ফুল। হয় না তো উপরি ফেল দেন। গাছ গাছ ক্ষতি করছে না। গাঠু এটা তিতা শাক না, না এগুলা এগুলা সিচুয়েশন না। তুই কোন জায়গা থেকে তিতা শাক নিছিলি? ওই ওইটা তো বলছি। পুদিনা পাতা নিতে আসিয়া সব। মরিচ পুড়িয়া দিছে তুমি। এটা কে? এটা আমাদের না, না না আমাদের না। কি এলে মরিচ কইলা? এলে না না আপনার বসে দেন। এটা আমাদের না। কলমি শাক খাইছে। না এদিকে কেউ আসে না তো না। এটা একটা, এই যে আমাদের এটা কি মরিচ উপরে ছাদে যে আমি বলছিলাম দুইটা রুম আছে, এই যে এইখানে দুইটা রুম আছে, তোমার মা মরে গেছে। গেস্ট রুম। আমাদের বৃষ্টি বিলাস করার কথা ছিল, সেটা তো আর হইল না মেয়ের জন্য। এই যে আমাদের বাড়ির পিছনটা, এই যে এদিক দিয়ে একটা ক্যানেলের মতো গেছে, এই যে এই দিক দিয়ে একটা ক্যানেলের মতো গেছে। স্রোত, এই যে স্রোত আসছে রে গাঠু, পানি সহ্য আছে মাছ মারে না। সহ্য আছে ময়লা পানি না এটা এইটা এইটাতে আগে খুব মাছ মারতো রে। আই ফুলখানে জাল ফেলায় ফুলখানে পারে। এই যে এই দিক দিয়ে এখন বাড়ি করতেছে, পিছন সাইডে সব নতুন নতুন। আমাদের ওইখান থেকে এই যে এই জায়গা থেকে একদম এই পর্যন্ত প্রায় কতগুলো জমি আছে গাঠু আমাদের এই ক্যানেলের পাশে? 1 বিঘার মতো গাঠু, 1 বিঘার মতো আছে এখানে। এখানে আমাদের একটা বাগান বাড়ি করার ইচ্ছা আছে ওটা একটা জামের গাছ গাছছুম ভর্তি গেছে এই জায়গাটায়। ওই জায়গার আগে যে তারের এই যে ঘেরা দিছিল, এগুলো সব তুলি নিছে মানুষ। ওটা হয়ে গেছে, ওটা একদম খা গাছ। জামের গাছটা, হ্যাঁ ওইটা আরেকটা গাছ। তো নিম গাছটাও দিয়ে দেশ। এখানে একজন বাড়ি করতেছে। আর এই যে এখানে আমাদের একটা পার্ক হয়েছে, পার্কটা মোটামুটি ভালো ছিল। পার্কটার নাম কি? বাগান বাড়ি না? বাগান বাড়ি বাগান বাড়ি আমাদের বাসার পিছনেই বাগান বাড়ি পার্ক। এই যে একজন ছাগল নিয়ে যাইতেছে এক মহিলা, কতগুলো ছাগল একসঙ্গে।
মেঘ লাগছে তো বাসায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ তোমার আজ এই পিলার হাতে আগে এই ক্যানেলে প্রচুর মাছ মারতো সবাই, ওই পিলার এখন মাছ আর না। হ্যাঁ ওই পিলের পর্যন্ত। ওই খেতে এই ওইখান থেকে একদম একদম মেন রাস্তা। হ্যাঁ হ্যাঁ মেন রাস্তা জমিয়েছে তো পুরো 1 বিঘার মতো। এখানে আমারও জায়গা আছে। তোমার কোনটাতে যে কিনে নিলেন এই যে এটা পুরাটা এই পর্যন্ত 1 বিঘার মতো আছে। ওইখানে ভবিষ্যতে বাগান বাড়ি করব। আর আদিলের ব্যাপার দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে, সেটা বৃদ্ধাশ্রম করার, আল্লাহ যদি তৌফিক দান করে কখনো। এটা আমাদের এই ছাদের রুমের পিছনের সাইডটা, এখানেও একটা গাছ আছে। এটা যে কি গাছ গাছছে ড্রামে, এখানে অ্যালোভেরা। এটা পিছন সাইডটা, এখানে বাড়ি করতেছে। আর এইখানে পার্কটা হয়েছে, মোটামুটি পার্কটা ভালোই আসা যাওয়া করে মানুষ। আমাদের গাঠু ভাই তত্ত্বাবধানে ছাদ বাগানটা মোটামুটি সুন্দর একটা রূপ পায়। খুব যত্ন করে গাঠু ভাই, নিজের মতন করে যত্ন করে। যখন যেটা দরকার, সার দেওয়া দরকার হোক, পানি দেওয়া দরকার হোক, এখন বৃষ্টি পড়তেছে তার পানি দিতে হবে না, গাঠু ভাই খুব যত্ন করে। কি কাটবো হ্যাঁ মুইও তো দেখো সাতপুতি দেখাই যায় না, বোঝা যায় না, পাতা তলে তলে থাকে। গাছটা কিন্তু ছড়াইছে অনেক দূরে, দেখ কত দূর গেছে দেখছিস? না এটা এখন গাছের ফল আসবে, এই যে এই যে এই গাছটা এখন ফল আসবে। হ্যাঁ এই যে ইয়ে আছে যে এই মৌলি মোল আসবে, এইটাতে মোল আসবে গাঠু, এ মল ফুল আছে এইটাতে আসবে, এইটাতে আসেনি, আসবে এইটাতে আসছে। মৌলি আসবে, ওখানে কাটি দেবে। আজকের মতো এখানে ছাদ থেকেই বিদায় নিচ্ছি। হ্যাঁ বাই বাই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী পর্বে দেখা হবে, আগামী ব্লগে। যেন সুস্থ থাকি, দোয়া করবেন।